বন্ধুরা, এই বছর ভারত কিছু না কিছু নতুন জিনিস প্রায় করে দেখাচ্ছে, আর এমন কিছু কাজ করে দেখাচ্ছে যার চর্চা শুধু ভারতেই নয় বরং বিদেশেতেও হচ্ছে। আর কিছু দিন আগেই এমনই একটা ডেভেলপমেন্ট সামনে এসছে যা থেকে ভারত সেই সমস্ত দেশকে আশ্চর্য করে রেখে দিয়েছে। যেই দেশগুলোর কাছ থেকে ভারত ন্যাচারাল গ্যাস ক্রয় করেছিল, কারণ ন্যাচারাল গ্যাসের খাজানা এখন ভারতের হাতে লেগে গেছে, যা থেকে কাতার, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার মতো দেশের ব্যবসা বরবাদ হতে চলেছে, যারা এখনো পর্যন্ত দাদাগিরি করে ভারতের সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশকে বেশি দামে ন্যাচারাল গ্যাস বিক্রি করে এসছে। আসলে কিছুদিন আগেই খবর বেরিয়ে এসছে যে এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ন্যাচারাল গ্যাসের একটা অনেক বড় কুয়োর সন্ধান পেয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, বর্তমান সময়ে ভারতে এত পরিমাণে গ্যাসের ফিল্ড পাওয়া গেছে, যদি সেই সমস্তকে সঠিকভাবে এক্সপ্লোর করা হয় তাহলে আমাদের কাতারের মতো দেশের থেকে ন্যাচারাল গ্যাস ক্রয় করার জন্য হাত পাততে হবে না। কারণ ভারতে ন্যাচারাল গ্যাসের ডিমান্ড দিন প্রতিদিন এতই বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে যে আজও আমরা কাতার, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার মতো দেশের থেকে সম্পূর্ণ প্রয়োজনীয়তার 45% অংশ ক্রয় করতে হয়। তো সম্পূর্ণ ডেভেলপমেন্ট আসলে কি সেটা জানতে ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকবেন। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভারত, আমেরিকা এবং কাতারের মতো দেশের ব্যবসা যে বরবাদ করতে চলেছে তার জন্য ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। আসলে দেখতে গেলে ন্যাচারাল গ্যাসের যে কমতি রয়েছে সেটা ভারতে দিন প্রতিদিন স্বদেশী ভাবে তো এলপিজি গ্যাসের কমতি লক্ষ্য করাই যাচ্ছে, এর সাথেই বেশিরভাগ গাড়ি এবং বিভিন্ন মেশিনকে সিএনজিতে শিফট করা হচ্ছে, যার জন্য রিকোয়ারমেন্ট অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে। কিন্তু সমস্যা হলো ভারত 55% গ্যাসকে নিজেই প্রডিউস করে, আর অন্যদিকে 45% ন্যাচারাল গ্যাসকে কাতার, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার মতো দেশের থেকে ক্রয় করে। আর এর মধ্যে 40% অংশ শুধুমাত্র কাতারের থেকে ক্রয় করে। অর্থাৎ দেখতে গেলে আমরা ন্যাচারাল গ্যাসের বিষয়ে অন্য দেশের ওপর এত বেশি নির্ভরশীল রয়েছি যে যদি এই সমস্ত দেশ গ্যাসের সাপ্লাই করা বন্ধ করে দেয় তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আর এমনটা অনেকবার হয়েছে, যখন কাতারের মতো দেশ ভারতকে এলএনজি গ্যাসের সাপ্লাই করতে লেট করেছে, আবার অনেকবার গ্যাসের সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়েছে। এই জন্য ভারতের ন্যাচারাল গ্যাস এবং অয়েল ফিল্ডের এক্সপ্লোরেশনে অনেক বেশি অ্যাক্টিভ রয়েছে। আর এর যে ফলাফল বেরিয়ে আসছে সেটা সমস্ত দেশকে আশ্চর্য করার মতো, কারণ ন্যাচারাল গ্যাস এবং অয়েল ফিল্ডের অগাধ ভান্ডার ভারতেই পাওয়া যাচ্ছে। তো এই বছর অয়েল ফিল্ড এবং ন্যাচারাল গ্যাস এক্সপ্লোর করা কোম্পানিগুলো সবাইকে হতবাক করে দিয়েছে। এবং কিছুদিন আগেই খবর বেরিয়ে এসেছিল যে ভারতের আসাম রাজ্যতে ন্যাচারাল গ্যাসের একটা অনেক বড় রিজার্ভ ভারতের হাতে লেগেছে, এবং ন্যাচারাল গ্যাসের যে কুয়োর সন্ধান পাওয়া গেছে তাতে এত বেশি পরিমাণে ন্যাচারাল গ্যাস মজুত রয়েছে যে যদি আমরা সঠিকভাবে সেটাকে এক্সপ্লোর করতে পারি তাহলে অন্যান্য দেশের সামনে হাত পাতার কোনো প্রয়োজন পড়বে না। তথ্য অনুযায়ী যেই ন্যাচারাল গ্যাসের ফিল্ডকে ডিসকভার করা হয়েছে তাদের 6 মিলিয়ন কিউবিক ফিট গ্যাস প্রত্যেক দিন নির্গত করা যেতে পারে। অর্থাৎ দেখতে গেলে এই ন্যাচারাল গ্যাসের ফিল্ডে অনেক বেশি গ্যাস মজুত রয়েছে, যেটা ভারতের প্রয়োজনীয়তাকে সম্পূর্ণ করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো আপনাদের বলে রাখি, এর তথ্য ভারতের অয়েল অ্যান্ড গ্যাস মিনিস্টার হরদীপ সিং পুরী নিজে একটা অ্যাকাউন্টের মাধ্যমে পোস্ট করেছেন। রিপোর্ট অনুযায়ী এই গ্যাস ফিল্ড আসামের তিনসুকিয়া জেলাতে পাওয়া গেছে। যদিও আপনাদের এটাও বলে রাখি, ন্যাচারাল গ্যাসের এই ভান্ডারকে যে এরিয়াতে খোঁজা হয়েছে সেই এরিয়াতে আরো বিভিন্ন ন্যাচারাল গ্যাসের কুয়ো মজুত রয়েছে, যেখান থেকে আজও ন্যাচারাল গ্যাস নির্গত করা হচ্ছে। ন্যাচারাল গ্যাসের ভান্ডার যুক্ত এরিয়াকে ডেরো ফিল্ড নামে জানা যায়, কিন্তু মনে করা হয় যে এখানে বিভিন্ন ধরনের ন্যাচারাল গ্যাসের কুয়ো মজুত থাকতে পারে যেগুলোর এখনো সন্ধান পাওয়া যায়নি। কিন্তু এখন যেই ন্যাচারাল গ্যাসের কুয়ো পাওয়া গেছে সেইটা থেকে এলএনজি অর্থাৎ ন্যাচারাল গ্যাসের প্রোডাকশনের যে ক্যাপাসিটি রয়েছে সেটা অনেক গুণ বৃদ্ধি পেতে চলেছে। আর এই কথা কাতার এবং আমেরিকার মতো দেশকে আশ্চর্য করছে, কেননা তাদের ব্যবসা ভারতের জন্য সম্পূর্ণভাবে বরবাদ হতে পারে। কারণ আমাদের এতদিন পর্যন্ত এলএনজির জন্য অন্যান্য দেশের ওপর নির্ভরশীল থাকতে হতো, সেটা এখন
কমে যাবে। যদিও দেখতে গেলে গত এক বছরে আমরা প্রায় 53.8 মিলিয়ন টন ন্যাচারাল গ্যাসকে অন্যান্য দেশের থেকে ক্রয় করেছি, যার টোটাল ভ্যালুয়েশনকে দেখা হলে সেটা প্রায় 18.5 বিলিয়ন ডলারের। অর্থাৎ কেবলমাত্র ন্যাচারাল গ্যাসকে ক্রয় করতে ভারতকে ভারী মাত্রায় বিদেশি মুদ্রা ভান্ডার খরচ করতে হয়। আর এর সাথেই অন্যান্য দেশ থেকে ন্যাচারাল গ্যাসকে ইম্পোর্ট করার জন্য ট্রান্সপোর্টেশনের ব্যবহার করা হয়ে থাকে, যার কারণে তার কষ্ট আলাদাভাবে পড়ে। আর অন্যদিকে ভারতে এলএনজি প্রডিউস করতে এর খরচ যথেষ্ট কম হয়। আর এই কারণের জন্যই ভারতে যত ন্যাচারাল গ্যাসের ফিল্ডের সন্ধান করা হয়েছে, যদি সেগুলোকে সঠিকভাবে এক্সপ্লোর করে ন্যাচারাল গ্যাসকে নির্গত করা হয় তাহলে এই ইনভেস্টমেন্ট বেঁচে যাবে, যার ব্যবহার ভারতের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে খুবই সহজে করা যেতে পারে। যার জন্য ভারতের অর্থ ব্যবস্থা তো মজবুত হবেই, বরং ভারতের বুলেট ট্রেন, রেলওয়ে, হাইওয়ে, রোড প্রজেক্ট এবং বড় বড় ব্রিজের যেই নির্মাণ রয়েছে সেগুলোর অগ্রগতিও বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে। এখানে ন্যাচারাল গ্যাসের ফিল্ডকে এক্সপ্লোর করতে এবং অ্যাসেম্বল করার চান্স এই জন্য বেড়ে যায়, কারণ এই এরিয়াতে আর অন্যান্য ন্যাচারাল গ্যাসের কুয়ো রয়েছে যেখানে অলরেডি কাজ চলছে। আর যেই সমস্ত ন্যাচারাল গ্যাসের কুয়ো পাওয়া গেছে সেগুলো কোনো ছোটখাটো কোম্পানি পায়নি, বরং ভারতের বিখ্যাত অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন কোম্পানি অয়েল ইন্ডিয়া লিমিটেড এবং IOCL অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের সাথে পার্টনারশিপে হিন্দুস্তান অয়েল এক্সপ্লোরেশন কোম্পানির দ্বারা এই কুয়োর সফলতাপূর্বক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষা নিরীক্ষা করার পর জানা গেছে যে এই কুয়ো থেকে প্রতিদিন 6 মিলিয়ন কিউবিক ফিট গ্যাস খুব সহজেই নির্গত করা যেতে পারে। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো এ থেকে ভারতের যে এলপিজি এবং সিএনজির প্রয়োজনীয়তা রয়েছে এটা তো সম্পূর্ণ হবেই, বরং তাছাড়াও আপনি জেনে আশ্চর্য হবেন ভারতের দ্বারা প্রতিবেশী দেশগুলোকেও ন্যাচারাল গ্যাস এক্সপোর্টও করা হয়ে থাকে, যার মধ্যে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং ইউএইর মতো দেশ ভারত থেকেই এলপিজি গ্যাস ক্রয় করে থাকে। আর ভারতে ন্যাচারাল গ্যাস পাওয়ার কারণে এই ন্যাচারাল গ্যাসকে এলপিজিতে কনভার্ট করে অন্য দেশের তুলনায় কম্পিটিটিভ কস্টে সস্তা দামে ভারত এলপিজির এক্সপোর্ট করতে পারবে, যা থেকে নতুন নতুন দেশের মার্কেটে প্রবেশ করার পথ খুলে যাবে। এর সাথেই কার্য সম্পন্ন হলে হিন্দুস্তান অয়েল এক্সপ্লোরেশন কোম্পানি উত্তর পূর্ব দেশের মার্কেট পর্যন্ত সোজা পৌঁছে যাবে, যা থেকে ট্রান্সপোর্টেশনের এনভায়রনমেন্টের ওপর নির্ভরতা কমে যাবে এবং গ্যাস ডিস্ট্রিবিউশন আরো অনেক বেড়ে যাবে। যদিও দেখতে গেলে বর্তমান সময়ে ডেরোফিল্ড সেকেন্ড স্টেজে রয়েছে, যেখানে 3টে নতুন কুয়োর ড্রিলিং এবং 35 কিলোমিটার পাইপ লাইন বিছানো রয়েছে। এই উন্নয়নের উদ্দেশ্য গ্যাস উৎপাদন ক্ষমতাকে প্রতিদিন 35 মিলিয়ন কিউবিক ফিট থেকে বাড়িয়ে প্রতিদিন 55 মিলিয়ন কিউবিক ফিট করার। বাকি আপনারা ভারতের অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন কোম্পানিগুলোকে শুভেচ্ছা জানাতে একদমই ভুলবেন না, কেননা এই কোম্পানিগুলো নতুন নতুন সফলতা অর্জন করছে এবং ভারতকে আত্মনির্ভর করে তুলছে। তো বন্ধুরা, আজকের এই খবরটা আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ধরনের আরো নলেজেবল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।